হ্যালো, গুড ইভিনিং গাইস। আজ চিতল মাছের মুইঠা রেসিপিটা আমি নিজে হাতে করেছি। দেখুন কিভাবে করেছি সেটা বলে দিচ্ছি। প্রথমে চিতল মাছের গাদাটুকু নেবেন, নেওয়ার পরে সেটা গ্রেট করে নেবেন। হ্যাঁ, মোটামুটি 300 গ্রাম চিতল মাছ যদি গাদার দিকটা নেন, তাহলে আলু নেবেন আপনার 150 গ্রাম। আলুটাও সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে নিয়ে তারপরে মানে আপনার সেই চিতল মাছ, গ্রেট করা চিতল মাছ আর আলু সেদ্ধ, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু রসুন বাটা আর নুন হলুদ দিয়ে ভালো করে ভালোবাসার হাত দিয়ে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে সেটা মুইঠার আকারে করবেন। মুইঠার আকারে করবেন। তার সাথে ডুমো ডুমো করে আলুটা কেটে নেবেন। সেই মুইঠার আকার যখন হয়ে যাবে, কড়াতে তেল বসাবেন। কড়াতে তেল বসানোর পরে কড়া দেখবেন তেলটা মানে তেতে গেছে, তখন সেই মুইঠোগুলো আর আলুগুলো ভেজে তুলে নেবেন। ভেজে তুলে নেওয়ার পরে তারপরে সেই তেলের মধ্যে একটু গ্রেট করা পেঁয়াজ একটু ভেজে নেবেন। তার মধ্যে আপনি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন, পরিমাণ মতো নুন দেবেন। দিয়ে সেটা কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দেবেন, যতটুকু জলের প্রয়োজন পরিমাণ মতন। দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠবে, তখন সেই আলু ভাজা, যে টুকরো টুকরো করা আলুগুলো ভাজা ছিল আর ধোকাগুলো যেগুলো ছিল, চিতল মাছের মুইঠাগুলো ছিল, সেগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ঘি, গরম মশলা দেবেন। দেওয়ার পরে আপনার হয়ে যাবে টান আপনার রেসিপি। বুঝতে পারলেন তো? ওকে গাইস, সবার যদি ভালো লাগে তাহলে একটু রেসিপিটাকে শেয়ার করে দেবেন। আর কি বলবো, লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।